শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে ধীরে ধীরে বাড়ছে ছাত্র জনতা। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কিন্তু আমরা দেখেছি সেই দুপুর 2টা থেকে শাহবাগে জড়ো হতে থাকে ছাত্র জনতা। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা কিন্তু এই শাহবাগে অবস্থান নিয়েছেন, যেমনটি আমরা দেখতে পাচ্ছি, এবং তারা কিন্তু স্লোগান দিয়ে দিয়ে এই শাহবাগ উত্তেজিত করে রেখে দিয়েছেন। এবং আমরা আজকে কিন্তু দেখতে পেয়েছি শাহবাগে যে ইনকিলাব মঞ্চের যে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করছে, সেখানে কিন্তু আজকে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের সাথে কিন্তু আমরা বিজিবিও দেখতে পেয়েছি। তারা কিন্তু এখানে নিরাপত্তার জন্য কাজ করছেন। বিশেষ করে গতকাল কিন্তু এখানে ডিএমপি কমিশনার এবং পরিবেশ উপদেষ্টা তিনি কিন্তু এখানে এসেছিলেন, এবং এসে কিন্তু তিনি কিন্তু এই সাধারণ জনগণ এবং আন্দোলনকারীদের কিন্তু আশ্বাস করে যান। যেমনটি আমরা জানতে পেরেছি, তিনি কিন্তু আশ্বাস করে যান যে এই ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীনই এই ওসমান হাদির বিচার করবেন। এবং যেমনটি বলেছিলেন, আগামী যে জানুয়ারির 7 তারিখ তখনই কিন্তু পুরো যে চার্জশিট সেটা কিন্তু দেওয়া হবে, সেটি কিন্তু জানিয়েছিলেন ডিএমপি কমিশনার। এবং আজকেও কিন্তু সেই ডিএমপি পক্ষ থেকে কিন্তু যে মিডিয়াদের সাথে যে ব্রিফ করেছে, সেখানেও কিন্তু জানিয়ে দিয়েছেন ব্রিফিংয়ে যে আগামী 7 তারিখে পুরো বিষয়টি জানিয়ে দেওয়া হবে, ওসমান হাদির বিষয়। এবং আমরা যেটি দেখেছি, গত 2 দিন তারা কিন্তু টানা অবস্থান করেছিল, এবং গতকাল রাতে কিন্তু 11টার পরে কিন্তু ঘোষণা দেওয়া হয় যে এই শাহবাগ থেকে আন্দোলনকারীদেরকে সরে যাওয়ার জন্য ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু যে ইনকিলাব মঞ্চের যে সিনিয়র সচিব তথা জাবের তিনি কিন্তু জানিয়ে দেন যে রাতে এখানে অবস্থান করা যাবে না। পরবর্তীতে তাদের কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু আজকে 11টায় কর্মসূচি দেন, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু সময় পরিবর্তন করে আবার 2টায় নির্ধারণ করেন। এবং আমরা দেখেছি সেই 2টার আগে থেকে কিন্তু শাহবাগে যে সাধারণ যে শিক্ষার্থী তারা কিন্তু আসতে আমরা লক্ষ্য করেছি, এবং ধীরে ধীরে কিন্তু এক জনসমুদ্রে পরিণত হয়ে গেছে, যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। শাহবাগের পুরো এরিয়া জুড়ে কিন্তু লোকারণ্যই দেখতে পাচ্ছি আমরা। দাবি একটাই, শরীফ ওসমান হাদির বিচার চাই। দর্শক, যেমনটি বলছিলাম, গত 12 তারিখ তথা 12ই ডিসেম্বর কিন্তু শরীফ ওসমান হাদির উপরে কিন্তু তার নির্বাচনী প্রচারণা করতে গিয়ে কিন্তু তিনি গুলির আঘাতপ্রাপ্ত হন। দুর্বৃত্তদের গুলির আঘাতে তিনি কিন্তু সেই ফকিরাপুল এরিয়ায় কিন্তু পড়ে যান, এবং পরবর্তীতে তার সহকর্মীরা তাকে নিয়ে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, এবং পরবর্তীতে সেখান থেকে কিন্তু চিকিৎসা। দর্শক, স্লোগান শুনতে পাচ্ছেন। দর্শক, যেমনটি বলছিলাম, এবং সেখান থেকেই কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ারে দেওয়া হয়, এবং পরবর্তীতে এভার কেয়ার থেকে কিন্তু তাকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু সিঙ্গাপুরে নেওয়া হয়, এবং পরবর্তীতে 18 তারিখে কিন্তু তার মৃত্যু যে শাহাদাত বরণ করেছেন, এটা কিন্তু ঘোষণার পর থেকে কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষের একটা সমাগম দেখেছি। তার জানাজায় কিন্তু আমরা প্রায় 12 লক্ষ মানুষের সমাগম দেখেছি। এবং আমরা যতটুকু জেনেছি, আজকে কিন্তু এখানে যে কন্টেন্ট ক্রিয়েটর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি রাকসুর যে জিএস সালাউদ্দিন আম্মার, তিনি কিন্তু স্লোগান দিচ্ছেন, এবং সেই স্লোগানে কিন্তু
এই জনসাম্মুখীদের সাধারণ জনতা তারা কিন্তু স্লোগানের জবাব দিচ্ছেন। যেমনটি বলছিলাম, এখানে কিন্তু আজকে কন্টেন্ট ক্রিয়েটর যে কাফি তিনি কিন্তু এসেছেন এবং তিনিও কিন্তু এই ওসমান হাদির বিচারের দাবিতে তিনিও কিন্তু দাবি জানাচ্ছেন। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট।